মাকে মন থেকে ডাকলে মা কিন্তু সাড়া দেয়। ডাকার মতো যদি ডাকতে তুমি পারো মাকে, মা অবশ্যই কথা শুনবে। তারই একটা ঘটনা আজকে তোমাদেরকে শোনাবো। আজকে আমরা বেরিয়ে গেছিলাম একটা শ্যুটে এবং সেখানে গিয়ে শ্যুটটা আমাদের হঠাৎই ক্যান্সেল হয়ে যায়। তারপরে ভেবে পাচ্ছিলাম যে কি করব। তো সেক্ষেত্রে মনটা খারাপ ছিল, তাই ভাইদেরকে ডেকে নিলাম একটু আড্ডা মারার জন্য দামোদর নদীর তীরে। তো এই ভাই কিন্তু খুবই ভালো, এক ডাকে কিন্তু সব জায়গায় চলে আসে। আর তোমরা দেখতে পাচ্ছ যে এত সুন্দর একটা জায়গায় এসে পড়ে আমরা কিছু ভিডিওগ্রাফি করলাম, ফটো তুললাম, সেগুলো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। আর নতুন ক্যামেরা একটা এক্সাইটমেন্ট লেভেলটাই আলাদা, তো তোমরা বুঝতেই পারছো যে জাস্ট অপূর্ব লাগছে। তারপরে যেহেতু ফেরার পালা, ফেরার পথে মাকে বললাম যে আজকে কি আমরা খালি হাতে ফিরে যাব, কোনো কন্টেন্ট ছাড়াই। তখনই হঠাৎ কি জানি না কিভাবে এই যে আমার সাথে যে সুশোভনদা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, হঠাৎ যেন কিভাবে মনে হলো ওনার যে একটা পাশ দিয়েই পেরিয়ে যাচ্ছিলাম একটা মন্দির, তো সেখানে দাদা দাঁড়িয়ে গেল এবং বললো চলো ফটো তুলে আসি, এবং সেটা হয় মা কালীর মন্দির। তো তখন তো আমার মনে হলো খালি হাতে তো ফিরে আর যাওয়া হলো না। মায়ের আশীর্বাদে মাকে এতক্ষণ ধরে যে বলছিলাম যে একটা যে কোনো কন্টেন্ট যেন নিয়ে যেতে পারি সাথে, সেটাই হয়তো মা তার নির্দেশ দিয়ে দিল সেই জায়গায় দাঁড়িয়ে। এবং সেখানে আমরা ভিডিও শ্যুট করলাম, খুব সুন্দর মায়ের মূর্তি, তোমরা দেখলে তোমাদের একদম মন ভরে যাবে। আর এই জায়গাটা কে কে জানো অবশ্যই কমেন্টে জানিও। আর খুবই ভালো লাগছে এরকম ধরনের বিভিন্ন ঘটনাগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারছি। এইভাবেই আমাদের দিনটা কেটে গেল এবং একটা আমাদের নতুন শর্ট ভিডিও চলে এলো এবং কন্টেন্টও ক্রিয়েট হয়ে গেল। সো ডাকার মতো ডাকতে যদি পারো মাকে, মা অবশ্যই কথা শুনবে। আর সকলেই যারা যারা ভিডিওটি দেখছো, জয় মা কালী একবার হলেও কমেন্ট করো এবং ভিডিওটি শেয়ার করে দাও সকলের কাছে। মাকে ভক্তি ভরে তোমরা ডাকো, অবশ্যই মা কথা শুনবে।